নমস্কার বন্ধুরা, হর হর মহাদেব বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে খুব খুব স্বাগতম। এই রাশির লোকেরা এই সংসারে যে কেউ জন্ম নেয় তাকে একদিন এই সংসার থেকে বিদায় নিতে হয়। এটাই জীবনের সবচেয়ে বড় এবং অটল সত্য। মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হাজার হাজার স্বপ্ন দেখে, লক্ষ লক্ষ পরিকল্পনা করে, অগণিত ইচ্ছা হৃদয়ে সঞ্চয় করে। সে ঘর বানায়, ধন উপার্জন করে, সম্পর্ক গড়ে, নাম এবং পরিচয় লাভ করে। কিন্তু একসময় এমন আসে যখন সবকিছু পিছনে পড়ে যায়। সেই মুহূর্ত যখন মানুষকে তার শেষ যাত্রায় বেরোতে হয়। অধিকাংশ লোক এই সত্যকে স্বীকার করতে চায় না। তারা জীবনের দৌড়ঝাঁপে এতটাই জড়িয়ে পড়ে যে তাদের মনে থাকে না যে একদিন সব শেষ হয়ে যাবে। কিন্তু যে ব্যক্তি এই সত্যকে বুঝে নেয়, সে তার জীবনকে নতুন দৃষ্টিতে দেখতে শুরু করে। শেষ যাত্রার প্রস্তুতির অর্থ ভয় পাওয়া নয়। শেষ যাত্রার প্রস্তুতির অর্থ সঠিকভাবে বাঁচতে শেখা। মানুষ মৃত্যুকে ভয় পায়। এই ভয় হাজার হাজার বছর ধরে মানুষের মনে রয়েছে। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে এটা কেন হয়? আসলে মৃত্যুকে ভয় লাগে কারণ মানুষ মনে করে যে সে সবকিছু হারিয়ে ফেলবে। সে ভাবে, আমার ঘর কি হবে, আমার পরিবার কি করবে, আমার ধন কার কাছে যাবে, আমার পরিচয় কোথায় চলে যাবে। এই প্রশ্নগুলির কারণে মনে ভয় জন্মায়। কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে দেখলে মৃত্যু কোনো শেষ নয়। এটা শুধু একটা পরিবর্তন। যেমন দিনের পর রাত আসে এবং আবার সকাল হয়, তেমনি জীবন এবং মৃত্যু একটা চক্রের অংশ। অনেকে মনে করে যে শেষ যাত্রা শুধু শরীরের শেষ হওয়ার নাম, কিন্তু সত্য এর চেয়ে অনেক গভীর। শেষ যাত্রা 3 স্তরে হয়। শারীরিক যাত্রা, শরীরের শেষ; মানসিক যাত্রা, চিন্তা এবং স্মৃতির বিলয়; আধ্যাত্মিক যাত্রা, আত্মার এগিয়ে যাওয়া। শরীর মাটিতে মিশে যায়, চিন্তা সময় হারিয়ে যায়, কিন্তু আত্মা তার যাত্রা চালিয়ে যায়। এটাই কারণ প্রাচীন গ্রন্থে বলা হয়েছে মানুষ শুধু শরীর নয়, তার মধ্যে এক অমর আত্মা রয়েছে। যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে এই সংসারে কিছুই স্থায়ী নয়। সময় ক্রমাগত বদলাচ্ছে। যা আজ নতুন তা কাল পুরনো হয়ে যাবে। যা আজ শক্তিশালী তা কাল দুর্বল হয়ে যেতে পারে। যা আজ ধনী তা কাল গরিব হয়ে যেতে পারে। ইতিহাস এমন হাজার উদাহরণে ভরা। বড় বড় রাজা এসেছে এবং চলে গেছে। মহান সাম্রাজ্য গড়ে উঠেছে এবং মুছে গেছে। কিন্তু সময় চলতে থেকেছে। এই বোঝাটাই শেষ যাত্রার প্রস্তুতির প্রথম পদক্ষেপ। যখন মানুষ বোঝে যে সবকিছু অস্থায়ী, তখন তার ভিতরে এক নতুন শান্তি জন্মায়। যদি সবকিছু একদিন শেষ হয়ে যাবে, তাহলে জীবনের উদ্দেশ্য কি? এই প্রশ্ন হাজার হাজার বছর ধরে মানুষ জিজ্ঞাসা করে আসছে। কেউ কেউ বলে জীবনের উদ্দেশ্য সুখ লাভ করা, কেউ বলে ধন উপার্জন করা, কেউ বলে খ্যাতি লাভ করা। কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে দেখলে জীবনের উদ্দেশ্য নিজেকে জানা। যখন মানুষ নিজের ভিতরে ঝাঁকি দেয়, তখন সে জানতে পারে যে সে শুধু শরীর এবং চিন্তা থেকে বেশি। তার ভিতরে এক গভীর চেতনা রয়েছে এবং এই চেতনাই জীবনের আসল রহস্য। অনেক আধ্যাত্মিক পরম্পরায় এটা মানা হয় যে জীবনে কিছু সংকেত পাওয়া যায় যা আমাদের মনে করিয়ে দেয় যে সময় সীমিত। এই সংকেত বিভিন্ন রূপে আসতে পারে। হঠাৎ জীবনে বড় পরিবর্তন, কোনো প্রিয়জনের এই দুনিয়া থেকে চলে যাওয়া, গভীর আধ্যাত্মিক অনুভূতি, জীবনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ওঠা। এই সংকেতগুলো আমাদের ভয় দেখানোর জন্য নয়, এগুলো আমাদের জাগানোর জন্য। এগুলো আমাদের বলে যে এখন সময় এসেছে যে আমরা আমাদের জীবনকে সঠিক দিকে নিয়ে যাই। শেষ যাত্রার প্রস্তুতির অর্থ এটা নয় যে মানুষ জীবন থেকে পালিয়ে যাক, বরং এর অর্থ সে জীবনকে পূর্ণ সচেতনতার সাথে জীবন যাপন করুক। এর জন্য 5টি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে: মনকে শান্ত করা, অন্যদের প্রতি করুণা রাখা, সত্যের পথে চলা, অহংকার ছেড়ে দেওয়া, আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করা। যখন মানুষ এই 5টি নীতিকে তার জীবনে গ্রহণ করে, তখন সে ধীরে ধীরে ভিতর থেকে মুক্ত হতে শুরু করে। দুনিয়ায় অনেক লোক তাদের জীবনের শেষ মুহূর্তে একই কথা বলেছে, কাশ আমি জীবনকে অন্যভাবে জীবন যাপন করতাম। অধিকাংশ লোকের পছতাত হয় যে তারা প্রিয়জনদের সাথে যথেষ্ট সময় কাটায়নি, নিজের হৃদয়ের আওয়াজ শুনেনি,
জীবনকে শুধু কাজ এবং টাকায় সীমাবদ্ধ করে দিয়েছে। তাই বুদ্ধিমান ব্যক্তি সেই যে এখন থেকেই তার জীবনকে সঠিক দিকে নিয়ে যায়। মৃত্যুর ভয় তখনই শেষ হয় যখন মানুষ জীবনকে বুঝে নেয়। যখন তার জানা হয় যে সে শুধু শরীর নয়, তখন তার ভয় কমতে শুরু করে। ধ্যান, প্রার্থনা এবং আত্মচিন্তন এই পথে অনেক সাহায্য করে। ধীরে ধীরে মন শান্ত হতে শুরু করে এবং একদিন মানুষ বুঝে যায় শেষ যাত্রা কোনো ভয়ঙ্কর জিনিস নয়, এটা শুধু একটা নতুন দ্বার। শেষ যাত্রার প্রস্তুতির সবচেয়ে ভালো উপায় হল জীবনকে পূর্ণভাবে জীবন যাপন করা। প্রত্যেক দিনকে উপহারের মতো দেখা, প্রত্যেক মুহূর্তকে অনুভব করা। যখন মানুষ এটা করে তখন তার কোনো পশ্চাৎ থাকে না, এবং যখন শেষ সময় আসে তখন সে শান্তিতে হাসতে হাসতে বলতে পারে, আমি জীবনকে পূর্ণভাবে জীবন যাপন করেছি। কুম্ভ রাশি শেষ যাত্রা জীবনের শেষ নয়, এটা একটা পরিবর্তন। যে ব্যক্তি সত্যকে বুঝে নেয় সে ভয়ের বদলে শান্তি অনুভব করে এবং সেই ব্যক্তি সত্যিকারের স্বাধীন হয়। মানুষের জীবন শুধু জন্ম এবং মৃত্যুর মাঝের ছোট্ট সময় নয়, এটা এক লম্বা আধ্যাত্মিক যাত্রার একটা ছোট্ট থামার জায়গা। যখন কোনো ব্যক্তি এই সংসারে আসে তখন সে অগণিত সম্ভাবনা নিয়ে আসে, এবং যখন সে এই সংসার থেকে বিদায় নেয় তখন সে তার কর্ম, অভিজ্ঞতা এবং শিক্ষা নিয়ে যায়। তাই প্রাচীন সন্তরা বলেছেন, জীবন একটা বিদ্যালয় এবং মৃত্যু পরবর্তী ক্লাসের দ্বার। যে ব্যক্তি এই সত্যকে বুঝে নেয় তার জন্য মৃত্যু ভয়ঙ্কর থাকে না, বরং সে এটাকে পরিবর্তনের রূপে দেখতে শুরু করে। কিন্তু প্রায়শই জীবনের শেষের আগে কিছু এমন সংকেত দেখা যায় যা আমাদের মনে করিয়ে দেয় যে এখন সময় বদলানোর। এই সংকেতগুলোকে বোঝা এবং তা থেকে শিক্ষা নেওয়াই এই মহাগ্রন্থের উদ্দেশ্য। যখন মানুষ এই সংসারে আসে তখন তার মনে হয় যে এই জীবনই সবকিছু, কিন্তু যতই সে অভিজ্ঞতা লাভ করে ধীরে ধীরে তার বোঝা আসতে থাকে যে জীবন শুধু একটা ছোট্ট কড়ি, একটা খুব লম্বা আধ্যাত্মিক শৃঙ্খলার। আত্মার যাত্রা হাজার হাজার বছর ধরে চলছে। শরীর বদলায়, পরিস্থিতি বদলায়, সময় বদলায়, কিন্তু আত্মা তার শিক্ষা এবং অভিজ্ঞতা নিয়ে এগিয়ে যায়। তাই প্রাচীন সন্তরা বলেছিলেন, আত্মা না জন্ম নেয় না মরে, সে শুধু যাত্রা করে। এই মহাগ্রন্থের এই অংশে আমরা সেই গভীর রহস্যগুলো বোঝার চেষ্টা করব যা জীবন, মৃত্যু এবং পরবর্তী জন্মের সাথে যুক্ত। মানুষের মনে সবচেয়ে বড় প্রশ্ন এটা যে মৃত্যুর পর কি হয়। সবকিছু শেষ হয়ে যায় নাকি নতুন শুরু হয়? অনেক আধ্যাত্মিক পরম্পরা এটা মানে যে আত্মা একটা শরীর ছেড়ে অন্য শরীরে প্রবেশ করে। একে পুনর্জন্ম বলা হয়। কিন্তু পুনর্জন্ম কোনো দণ্ড বা পুরস্কার নয়, এটা শেখার এবং বিকশিত হওয়ার একটা সুযোগ। প্রত্যেক জন্মে আত্মা কিছু নতুন অনুভব করে, কখনো সমৃদ্ধির অনুভব, কখনো সংগ্রামের, কখনো শক্তি লাভ করে, কখনো বিনয় শেখে। এই সব অনুভব থেকে আত্মা ধীরে ধীরে পরিপক্ক হয়। অনেকে মনে করে যে ভাগ্য আগে থেকে ঠিক হয়ে থাকে, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে ভাগ্য এবং কর্ম একে অপরের সাথে যুক্ত। কর্ম যা আমরা করি, ভাগ্য যা আমরা পাই। প্রত্যেক চিন্তা, প্রত্যেক শব্দ এবং প্রত্যেক কাজ একটা শক্তি তৈরি করে। এই শক্তি ব্রহ্মাণ্ডে কোথাও না কোথাও সঞ্চিত হয়। সময় এলে সেই শক্তি আমাদের জীবনে ফল হিসেবে ফিরে আসে। তাই বলা হয়, যেমন কর্ম তেমন ফল। যদি কোনো ব্যক্তি প্রেম, করুণা এবং সত্যের সাথে জীবন যাপন করে তাহলে তার জীবন ধীরে ধীরে আলো ভরে যায়। আধ্যাত্মিক পরম্পরা অনুসারে আত্মার চূড়ান্ত লক্ষ্য শুধু পুনর্জন্ম নয়, তার চূড়ান্ত লক্ষ্য মুক্তি। মুক্তির অর্থ জন্ম এবং মৃত্যুর চক্রের বাইরে যাওয়া। যখন আত্মা পূর্ণভাবে জাগ্রত হয়, যখন তার সব কর্ম সন্তুলিত হয়, তখন সে এই চক্র থেকে মুক্ত হয়। সেই সময় আত্মা এক বিশাল চেতনায় বিলীন হয়। এটাই শান্তি এবং আনন্দের পরম অবস্থা। জীবন আমাদের এক অমূল্য সুযোগ দেয়। এই সুযোগ শেখার, বোঝার, প্রেম করার এবং নিজের ভিতরের চেতনাকে চিনতে পারার। যখন আমরা এই সুযোগকে বুঝে নিই তখন জীবন শুধু সংগ্রাম থাকে না, সেটা এক সুন্দর যাত্রা হয়ে যায়। এবং যখন শেষ সময় আসে তখন আমাদের ভয় লাগে না, কারণ আমরা জানি যাত্রা শেষ হচ্ছে না, শুধু একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে। যখন মানুষ জীবনের গভীর সত্যকে বোঝা শুরু করে তখন তার এই অনুভূতি হয় যে জীবন শুধু শ্বাসের নাম নয়, জীবন এক চেতনা, এক শক্তি,
এক এমন যাত্রা যা শরীরের চেয়ে অনেক গভীর। প্রত্যেক ব্যক্তি এই সংসারে এক নির্দিষ্ট সময়ের জন্য আসে এবং যখন তার সময় শেষ হয় তখন সে এক নতুন যাত্রায় বেরিয়ে পড়ে। কিন্তু এই যাত্রার আগে প্রায়শই কিছু অদ্ভুত অনুভূতি এবং সংকেত দেখা যায়। এই সংকেতও আমাদের ভয় দেখানোর জন্য নয়, এগুলো আমাদের সচেতন করার জন্য। এই মহাগ্রন্থের এই অংশে আমরা সেই গভীর রহস্যগুলো বোঝার চেষ্টা করব যা মৃত্যু, আত্মা এবং ভাগ্য পরিবর্তনের সাথে যুক্ত। এই প্রশ্ন মানব ইতিহাসের সবচেয়ে রহস্যময় প্রশ্নগুলির মধ্যে একটা। মৃত্যুর সময় আসলে কি হয়? আধ্যাত্মিক দৃষ্টিকোণ অনুসারে যখন শরীর দুর্বল হতে শুরু করে তখন আত্মা ধীরে ধীরে শরীর থেকে আলাদা হতে শুরু করে। এই প্রক্রিয়ায় অনেক পর্যায় থাকতে পারে। শরীরের শক্তি কমা, চেতনার ভিতরের দিকে যাওয়া, শ্বাসের ধীর হওয়া, মনের শান্ত হওয়া। কিছু লোকের অভিজ্ঞতায় বলা হয়েছে যে তাদের মনে হয়েছে যেন তারা হালকা হচ্ছে। কিছু লোকের মনে হয় যেন তারা শরীর থেকে আলাদা হয়ে উপর থেকে সবকিছু দেখছে। এই অভিজ্ঞতাগুলোকে বিজ্ঞান পুরোপুরি বোঝেনি, কিন্তু অনেকে এমন অভিজ্ঞতা শেয়ার করেছে। জীবন শুধু পরিস্থিতি থেকে চলে না, আমাদের চিন্তা এবং কর্ম আমাদের ভবিষ্যৎকে প্রভাবিত করে। এখানে 21টা এমন নিয়ম রয়েছে যা জীবনকে বদলে দিতে পারে। ইতিবাচক চিন্তা, সত্য বলা, কৃতজ্ঞতা রাখা, অন্যদের সাহায্য করা, ধৈর্য রাখা, লক্ষ্য স্পষ্ট রাখা, পরিশ্রম করা, সময়ের সম্মান করা, ভুল থেকে শেখা, ক্ষমা করা, বিনয়ী থাকা, আত্মবিশ্বাস রাখা, অনুশাসন বজায় রাখা, শিখতে থাকা, নেগেটিভিটি থেকে দূরে থাকা, ভালো লোকের সঙ্গ, প্রকৃতির সাথে যুক্ত থাকা, ধ্যান করা, সন্তুলিত জীবন যাপন করা, আশা বজায় রাখা, জীবনকে স্বীকার করা। যখন কোনো ব্যক্তি এই নিয়মগুলো তার জীবনে গ্রহণ করে তখন তার ভাগ্য ধীরে ধীরে বদলাতে শুরু করে। জীবন এক রহস্য, মৃত্যুও এক রহস্য। বন্ধুরা, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আজকের রাশিফল ভিডিওটি এখানে শেষ করলাম।